নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন দুধ পুলি। আর এই দুধ পুলি তৈরি করা খুব সহজ, একেবারে ট্র্যাডিশনাল পদ্ধতিতে যেভাবে দুধ পুলি তৈরি করা হয় সেটাই আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। আর এই ভিডিও দেখে যারা কোনোদিনও দুধ পুলি তৈরি করেননি তারাও খুব সহজে তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দুধ পুলি তৈরির জন্য প্রথমেই এখানে আমি নাড়ুটা তৈরি করে নেব, তাই নারকেল কুড়োটা এখন গ্যাসের ওভেন জেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 250 গ্রাম গুড়, খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই গুড়ের সাথে এই নারকেল কুড়োটাকে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমকে একেবারে স্লোতে রেখেছি। আর গুড়টা দেখুন গলে গেছে। এভাবে কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে চেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে পাক আসছে বা একটু আঠালো ভাব আসছে। দেখুন এটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে পাক চলে এসেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে একটা থালার মধ্যে নিচ্ছি একটা বড় বাটির 1 বাটি চালের গুঁড়ি, আর এর মধ্যে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই জলটা একেবারে দিলে হবে না, বারে বারে জলটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা আটা বা ময়দার ডো তৈরি করি ঠিক সেরকম ভাবেই আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে ঢেঁকির তৈরি চালের গুঁড়ি ব্যবহার করেছি। আর এই ঢেঁকির তৈরি চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করলে পিঠেটা নরম থাকে, শক্ত হয়ে যায় না। কিন্তু মেশিনের তৈরি চালের গুঁড়ি দিয়ে পিঠে তৈরি করলে সেটা শক্ত হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন ঢেঁকির তৈরি চালের গুঁড়ি ব্যবহার করার। এখানে দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। আর ডোটা দেখে বুঝতেই পারছেন যে এটার গাটা একটু তেলা মতো হয়েছে। তেলা মতো যখনই হয়ে যাবে তখনই বুঝতে হবে যে ডোটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন এই ডো থেকে অল্প একটু নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে দেখুন একটা বাটি বা কাটুরির শেপ দিয়ে দিচ্ছি। আর এটা ঠিক এইভাবে 2 হাতের সাহায্যে করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কাটুরির শেপ দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নাড়ুর পুরটা দিচ্ছি। এভাবে এটা দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। দেখুন যেভাবে দুধ পুলির শেপ দেয় বা পুলি পিঠের শেপ দেওয়া হয় ঠিক সেরকম ভাবে এখানে শেপটা দিয়ে দিচ্ছি। আর এটা দেখুন তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই তৈরি করে নিতে হবে এই পিঠেটা। আর এইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি। দেখুন আমার সবকটা তৈরি হয়ে গেছে। আর এখানে নিয়েছি আগে থাকতে ফুটিয়ে রাখা দুধ। এখন গ্যাসের ওভেন জেলে এটা বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একেবারে দিলে হবে না, একেবারে দিলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই একটা একটা করে দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমকে আমি স্লো টু মিডিয়ামে রেখেছি। এবার এই সব কটা পিঠে এই দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে ফুটতে দেব 10 মিনিট সময় ধরে। 10 মিনিট পর দেখুন পিঠেটা এইরকম তেলা হয়ে এসেছে। আর তখনই বুঝতে হবে যে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 200 গ্রাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এই গুড়টা এর মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই গুড়টা মিশিয়ে নিয়ে 1 মিনিট এটাকে ফুটতে দেব। বেশিক্ষণ ফোটালে কিন্তু দুধটা কেটে যাবে। তাই শুধুমাত্র 1 মিনিট সময় ধরে এটাকে ফুটিয়ে নেওয়ার পর এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসের ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে দুধ পুলি একদম রেডি সার্ভ করার জন্য। এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে দুধ পুলি পিঠে তৈরি করে ফেলুন। আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন হয়েছিল। আর এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।